এভাবে লোভনীয় মজাদার পাস্তা যদি রেডি করে কেউ টেবিলের মধ্যে রেখে দেয় খাওয়ার জন্য, বা অতিথি আসলে এইভাবে রান্না করে দিলে খেতে অসাধারণ লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে পাস্তা রান্না করে খেতে। তো আজকে আমি আমার বাচ্চার জন্য এই পাস্তাটা রান্না করেছি। আমার মেয়ে খুব পছন্দ করে। তো কীভাবে রান্না করছি চলে আসেন। তো প্রথমে আমি একটা পাত্র বসিয়ে পানিটা ফুটিয়ে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে একদম সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করব না, একদম মনে করেন হালকা একটু রাখবো, কারণ পুরোপুরি শুদ্ধ করলে এইটা ভেঙে যাবে। তো আমি প্রায় হাতে ধরে 2 মিনিটের মতন একদম সিদ্ধ দিয়েছি। সিদ্ধ করার পর এটা ডেরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে রেখে দিলাম। তারপর সসেসগুলোকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে নিলাম। সুন্দর করে বেছে আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়ে দিলাম, কারণ ওইগুলো আমি পাস্তার মধ্যে ইউজ করব। তো সেই জন্য আমি এগুলোকে আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো আমার ভাজা শেষ। তারপর আমি পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু কুঞ্চি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু ওইটা হালকা বাদামি কালার হবে সে পর্যন্ত অপেক্ষা করলাম আর কুঞ্চি দিয়ে নাড়াতে থাকলাম। একটা জিনিস মনে রাখবেন, পাস্তার মধ্যে কিন্তু রসুনটা একটু দিলে ভালো একটা স্মাইল আসে, আর রসুন ছাড়া পাস্তা একটা অপূর্ণ থাকে। সেজন্য আমি রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সুন্দর একটা স্মাইল বের হচ্ছিল রসুন আর পেঁয়াজের কম্বিনেশনে, তো তার মধ্যে আমি যে ধুয়ে রেখেছিলাম সেই পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে সেগুলো আমি দিয়ে দিলাম। তো পাস্তাগুলো দিয়ে আমি কুঞ্চি দিয়ে সুন্দর করে চারিদিক থেকে নাড়িয়ে দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। তো কিছুক্ষণ একটু এইভাবে আস্তে আস্তে একটু চারিদিক থেকে নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে আমি পাস্তার সেই মশলাটা দিয়ে দিলাম। তো আজকে আমি চিলি সস ইউজ করব না, কারণ চিলি সস আমার বাসায় নাই। সেজন্য আমি চিলি সস না ইউজ করে শুধু টমেটো সস দিব। তো তার মধ্যে আমি পাস্তা সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে পাস্তাটাকে আবার নাড়িয়ে নিলাম, দিয়ে যাতে পাস্তাগুলোর গায়ের মধ্যে সেই মশলাগুলো লেগে যায়। একটা জিনিস মনে রাখবেন, যদি লবণগুলো সব জায়গায় না লাগে মশলাগুলো দেখবেন খেতে ভালো লাগে না। তো আমি কুঞ্চি দিয়ে বারবার চারিদিক থেকে পরিষ্কার করে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিব সসেসগুলো, কারণ সেই মশলার সাথে সসেসগুলো একদম মিলে যাবে, খেতে অসাধারণ লাগে। তো আমি সসেসগুলো দিয়ে সুন্দর করে আবার চারিদিক থেকে একটু উল্টি পাল্টি দিয়ে তার মধ্যে আমি টমেটো সস দিয়ে দিছি। সো টমেটোর সসটা একটু বেশি দিয়ে দিলাম। তার টমেটো সসের সাথে আমি মিক্স করে রেখেছিলাম লেবুর রস। তো লেবুর রসটা দিয়েছি একটু টক টক ভাব থাকবে সেজন্য। তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। দেখেন ফাইনালি আমার পাস্তা হয়ে গেছে, কত সুন্দর দেখতে, একদম লোভনীয়। তো তারপর আমি একটা খুব সুন্দর করে নাস্তার প্লেটের মধ্যে সুন্দর করে পাস্তাগুলো নিয়ে নিলাম। দেখেন ফাইনালি আমার পাস্তা এত সুন্দর হচ্ছে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আমার মেয়ে কিন্তু রিভিউ দিচ্ছে অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।